ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে ২ বছর আগে সৌদি আরবে যান পটুয়াখালীর রাঙ্গাবালির বিচ্ছিন্ন দ্বীপ চরমন্তাজের বাসিন্দা আবু হানিফ রুবেল। স্থানীয় এক দালাল ৫ লাখ টাকার বিনিময়ে কফি শপে চাকরি আর ১ বছরের আকামার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সৌদি গিয়ে দেখেন বাস্তবতা একেবারেই ভিন্ন। প্রতিশ্রুত চাকরি তো পাননি, মেলেনি আকামাও। কফি শপের বদলে ঠেলে দেওয়া হয়েছে অনিশ্চিত ফ্রি ভিসা জীবনে। ১.৫ বছর ধরে বৈধ কাগজপত্র ছাড়া কম বেতনে কাজ করেছেন লুকিয়ে লুকিয়ে। এখন সৌদি সরকারের অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের কারণে গ্রেফতার আতঙ্কে প্রায় ঘরবন্দি জীবন তার। ভার্চুয়ালি যুক্ত হয়ে সময় সংবাদকে জানান দুর্দশার কথা। আমি কারেন্ট ছাড়া দীর্ঘ ৩ মাস ছিলাম। আমি প্রতিটা মুহূর্তে পুলিশের ভয়ে আতঙ্কে থাকি, কখন যেন পুলিশ আমাকে ধরে। একই গ্রামের ইমরানের গল্প প্রায় একই। বাবার শেষ সম্বল জমি আর স্ত্রীর গহনা বন্ধক রেখে সৌদি গিয়েছিলেন পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে। কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিদেশে থেকেও তেমন আয় নেই, আর দেশে পরিবার চরম অর্থসংকটে দিন কাটাচ্ছে। ও বলছে যে কাজ দেবে, একটা বেতন প্রথম থেকেই ৪৫,০০০ টাকা পাইবে, কিন্তু যেগুলো বলছে মানে ওর কথা কাজে কোনো কিছুই মিল নেই। গার্ডেনা করি অনেক টাকা ঋণ করি আর পাঠাইছি বিদেশে, এখন তো আমরা খুব কষ্টে আছি। সৌদি ফেরত জহিরুল সর্দারের অভিজ্ঞতা আরও ভয়াবহ। ৫ লাখ টাকা ঋণ করে বিদেশে গেলেও আকামা না থাকায় গ্রেপ্তার হন। ৩ মাস কারাভোগের পর দেশে ফিরেছেন নিঃস্ব হয়ে। সৌদি আরব যাইয়া এই দালালের চক্রতে আমার সংসারটা, আমার ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেছে। পটুয়াখালীর কয়েকশো শ্রমিক দালালের খপ্পরে পড়ে একই পরিস্থিতির শিকার হয়েছেন। দেশে থাকা পরিবার পরিজনও মানবেতর জীবনযাপন করছেন। ৪,৭০,০০০ টাকা জাহিতে দিছি। এখন আমার ছেলের নিয়ে আজ ২টা বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো আকামা দিতে পারে নাই। আমার ছেলের চোখের পানি পড়ছে, আমার ছেলে কষ্টে আছে, আমার ছেলের বিচার চাই, আর জাহিদের বিচার চাই। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রতারণাকারী এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। যাচাই বাছাই ছাড়া কারো মাধ্যমে বিদেশ না যাওয়ার পরামর্শ তার। আকামা এইখান থেকেই সিদ্ধান্ত নিয়ে যাওয়া উচিত যে যিনি যাবেন তার টাকায় করবেন, কিংবা তার দায়িত্ব ওইখানে যে কোম্পানি করবে তাদের সাথে সেই ধরনের একটা এনশিওর হওয়া দরকার যে আসলে কোম্পানি করতেছে কিনা। বর্তমানে সৌদি আরবে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরত। শুধু ২০২৫ সালেই দেশটিতে গেছেন ৭.৫ লাখের বেশি কর্মী। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।